হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আমরা তো মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আমি আল্লাহ দিলে আর কি রাখছে আর কি, ঠান্ডা অনেকটা কমছে, কিছুটা হইলো তো ছিল অনেকটা। তো আমি বলছিলাম যে আপনাদেরকে পর্ব এপিসোডের শোনাবো। তো আজকে নিয়ে আসলাম পর্ব এপিসোড, মানে এপিসোড নাম্বার 14 আর কি। সবসময় এপিসোড শুনে পর্ব শুনে, মানে এপিসোডটা আর কি 13 থেকে 14তে এখন আজকে। তো অনেকে শুনছেন, 13তে অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কেউ কেউ সাবস্ক্রাইব করতে আগে এই ভিডিওটি করতে আছে দেখেন, সাবস্ক্রাইব করে দেন প্লিজ, সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, দেখেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেন। আর অনুরোধ করতেছে আপনারা সাবস্ক্রাইব যদি করেন তাহলে অনেক সুন্দর সুন্দর আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে সত্য ঘটনার পাশাপাশি আমার নিজের জীবনে কিছু ঘটনা তুলে ধরার। আপনাদেরকে আজকেও এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা, আজকে অনেকগুলো ঘটনা আছে, চেষ্টা করবো আজকে ভিডিওটি একটু হলেও মনে তো আশা করি একটু হলেও মনোযোগ দিয়ে দেখবেন, একটু হলেও মনোযোগ শুনবেন। আর যারা যারা দেখতেছেন প্লিজ অনুরোধ, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি একটু ভালো লাগবে লাইক দেন। চলুন ঘটনা বলে ঘটনায় ফেরা যাও। তার আগে একটা কথা বলতেছি, হ্যাঁ, যে যা যা ঘটনা পাঠাতে চান আর কি অবশ্যই আমার ইউটিউব কমেন্টেই পাঠাতে পারেন। হ্যাঁ, নতুন নিয়ম আছে, ইউটিউব কমেন্টে ঘটনা পাঠাতে। আর যদি মনে করেন যে না ফেসবুকে পাঠাবো, ফেসবুক আছে, নাম হচ্ছে মোহাম্মদ সৌজিন ব্লগস 2। আমি আবার বলি, মোহাম্মদ সৌজিন ব্লগস 2 নামে ইউটিউব আছে, ফেসবুক পেজ, এটাতে পাঠাতে পারেন। আর ইউটিউব মোহাম্মদ সৌজিন ব্লগস 2 নামে আমার যে ইউটিউব চ্যানেল আপনারা দেখতেছেন, এই ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টের মধ্যে ঘটনা পাঠাতে পারেন। আমি অবশ্যই আপনাদের ঘটনা পড়ে দেখবো যে আপনারা কি ঘটনা পাঠাচ্ছেন, অবশ্যই আমি দেখবো। হ্যাঁ, তো ইউটিউব থেকেও পাঠান, তো ইউটিউব ফেসবুকে পাঠাচ্ছি, তো অনেকগুলো ফেসবুকে দিয়ে এই যে দেখুন তো ঘটনা এগুলো পাঠিয়েছি, ঘটনাগুলো পাঠিয়েছি, তো 2টা পেজে লেখছি আর কি। তো মোটামুটি বেশ বড় আর কি, ঠিক আছে। তো চলুন বোধহয় ঘটনা বলা যাক, ঠিক আছে। তো যে বলতেছে আর কি, মানে সেই ঘটনাটাই বলি। হ্যাঁ, শোনো আপনার একটু, ঘটনাটা খুবই অদ্ভুত আর অদ্ভুত রকম। হ্যাঁ, কারণ আমি যখন নিজেও লিখছি আমার খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া আসসালামাইকুম, আমার নাম হচ্ছে সিফাত আহমেদ। হ্যাঁ, সিফাত আহমেদ, মানে ওই সিফাত আমি ভাই লেখছি একবার যে পাঠিয়েছি, ঠিক আছে। তো এই লেখছে, তো এই সমস্যা বলছে সিফাত ভাই বলছে, ভাই আমি রাতে মানে পিঠা, হ্যাঁ পিঠাতে না, শীতের মধ্যে আর কি, শীতের দিনে ঘটনাটা লাগছে আর কি। আজকে ঘটনা, এটা অনেক আগে ঘটনা, 1 বছর আগে ঘটনা প্রায়। হ্যাঁ, তো 1 বছর আগে ঘটনা আর কি, বছর আর কি। তো শোনেন একটু, খেয়াল করে শোনেন, তা আশা করি বুঝতে পারেন। হ্যাঁ, শীতের দিনে পিঠা নিয়ে আসতেছিলাম। হ্যাঁ, পিঠা নিয়ে আস্তে যখন আমি এক গুলির মধ্যে ঢুকি, হ্যাঁ, অনেকটা অন্ধকার গড়ি আর কি। হ্যাঁ, এবং অনেকটা নিরিবিলি, সবসময় নিরিবিলি থাকে। যখন আমি যাই তখন বাজে প্রায় 11:30 থেকে বা 12টা কাটা, ঠিক আছে, বাজে আর কি। হ্যাঁ, তখন ঠিক আছে, তখন আর কি মনে হলো কি জানি দাঁড়ায় আসছে হঠাৎ করে, মানে পড়তে যাই কি জানি মনে হয়, সবসময় আমার এরকম মনে হয়, যখন আমি পড়তে যাই তখনই আপনার কাছে মনে হয় কি জানি আছে, ঘরের মধ্যে এরকম মনে হয় বা কি দাঁড়ায় আছে। জানি না সত্য কি মিথ্যা, কিন্তু আমার কাছে মনে হয় আর কি, বা মনে হইলো আর কি। যে হোক ঘটনা যেটা বলতেছে, তো বলছে ভাইয়া এক রাতে যখন পিঠা নিয়ে এক শীতে আর কি ঘরে ফিরতেছিলাম, মানে বাসায় ফিরতেছিলাম আর কি, ঠিক আছে, বাসায় ফিরতেছিলাম, তখন সে দেখতে পায়, মানে দেখতে পায় না আর কি, একটা শব্দ শুনে, একটা অবিরাম জাতীয় কি যেন তাকে ডাকতেছে পিছন থেকে তাকে, সে পিছন থেকে বলে যে এই পিঠাগুলি একা একাকে খাবি, আমাকে দিবি না, আমাকে পিঠাগুলা কিছু দিয়া যা, ঠিক আছে, এভাবে বলতেছে এবং কয়েকবার এভাবে ডাকতেছে আর কি। সে তো বলে এত রাত করে কি কি হইতে পারে, সে এই সমস্ত এগুলো কি বিশ্বাস করে না। হ্যাঁ, মানে সে এগুলো বিশ্বাস করে না আর কি, বলছে আমি এইসব বিশ্বাস করি না। হ্যাঁ, আমার সাথে যে ঘটনাটা ঘটছে খুবই অদ্ভুত, ঠিক আছে। আমি পিঠা নিয়ে যেতে শীতের রাতে, শীতের মধ্যে সবাই পিঠা না, ভাবা পিঠা বা তেলে পিঠা ভাবে দুইটা পিঠা বসে, ভাবা পিঠা তেলে পিঠা প্রথমে লাগছে, মানে যে কোনো পিঠে হোক যেটি হোক, কিন্তু পিঠা নিয়ে যেতে এটাই সবচেয়ে বড় ভুল করছে, ঠিক আছে। যখন যদি সকল মানে বেশি রাত না করে নিয়ে যেত তাহলে আর কি যেটা বলতেছিলাম। তারপরে বাকির পর্যায়ে আবার ডাক শুনেন যে এই একই পিঠা খাবি, আমাকে দিবি না। তখন যখন বুঝতে পারে যে না, তো এটা মানুষ না, মানে মানুষ না, এটা অন্য কিছু ডাক, অন্য খারাপ একটা দেখা। হ্যাঁ, তো ওই জন্য কি করছে, সে সোজা দৌড়ে বাসায় আসা পড়ছে। এক দৌড় দিয়ে সে বাসায় আসা পড়ছে। তো আমার কাছে বলে, বা আমি যখন পিঠা কিনে আসতেছিলাম তখন তখন আমার কাছে মনে হলো যে আমার কি ডাকতেছে। প্রথমে তো আমি বুঝছিলাম যে মানুষের ডাক, প্রথমে ভাবছিলাম যে এটা মানুষ ডাকতেছে, কিন্তু আসলে না, এটা মানুষের ডাক না, মানুষ ডাকতেছে না কোনো, কারণ ডাকটা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের ছিল, যেটা যখন ডাক দিলে মানুষ বোঝা যায় যে হ্যাঁ মানুষই ডাকছে, মানে দিলে অনেক মানুষ বোঝা যায় মানুষ। প্রথমে তো সে বলতে পারে, প্রথমে তো আমি বুঝতে পারছিলাম যেটা মানুষ কোনো হয়তো ডাকতেছে, এই যে আমার যখন ভয়ঙ্কর এই পিঠা তুই একে খাবি, আমাকে দিবি না, এরকম একটা কথা বলছে।
তখন সে কয়েকবার এই কথাটা বলার পর সে বুঝতে পারলো যে না তুই এরকম মানুষ হতে পারে না। তো যখন যে চলে আসবে তারপরে আরো ঘটনা আছে একটু বলি। আর একটা ঘটনা আছে শুধু এখানে শেষ হলে কথা ছিল, আরো আমার সাথে ঘটনা সেটা হচ্ছে আপনি একটু শুনে খেয়াল করেন, আশা করি একটু হলো মানে একটু খেয়াল করে শুনে তাহলে বুঝতে পারবেন। আশা করি যে আমার কথাগুলো একটু বুঝে যেতেছে, ঠিক আছে? আজকে একটু দুজনে বলতেছি কারণ আপনারা যেন বুঝতে পারেন না, অনেকে বুঝতে পারেন না এই জন্য বললাম, ঠিক আছে? তো যারা যারা বুঝতে পারেন না তাদের জন্য একটু জোরে বলতেছে যারা আপনারা বুঝতে পারেন। তো আশা করি যে ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ঘটনা বলা বুঝবেন। এরা তো আমি যখন আমি কি বলবো মানে স্কুল থেকে পড়ে মানে ক্লাস করে আসতেছে ক্লাস করে আসতেছে এবং মানে গোসল করে খাওয়া দাওয়া করো, সরি খাওয়া দাওয়া করো, আবার চলে গেছি মানে ওয়াশরুম গেছি, ওয়াশরুম থেকে আসলাম দেখি যে এক হাতে কুড়াল আর এক হাতে দা নিয়ে একটা ওভাবে আমার খাটে বসে আছে। একদম স্পষ্ট দেখা গেল, কালো কাপড় পরা, কালো মানে কাপড় মোড়ানো কে একটা হাতে কুড়াল এইভাবে বসে আছে। এইভাবে হাতে নিয়ে দুটো মানে দুইটা আসে না, হাত নিয়ে বসে আছে, ঠিক আছে? দুই হাতে দুইটা নিয়ে এখন পিছিয়ে ঘুরে বসে আছে। সে চোখ বন্ধ করে যখন সে দোয়া পড়লো, এত কিছু দোয়া পড়লো বা মনে করেন যেমন একটু দোয়া পড়লো আর কি, এত কিছু দোয়া পড়লো যা মানে বলছে আমি যা দোয়া পড়ছি সব কিছু পড়ার পরও তারপরে যখন চোখ খুলে দেখি তখন আমি যে দেখতে পেলাম সব স্বাভাবিক। মানে আমি যে দেখলাম যে একটা কালো অবয়ব জাতীয় কিছু বসে আছে আমার খাটের উপরে কুড়া দা নিয়ে এবং এক হাতে আরেক হাতে কুড়াল নিয়ে, এক হাতে দা নিয়ে এক হাতে কুড়াল নিয়ে বসে আছে, সেটা গায়ে নাই, ঠিক আছে? তো আমি দোয়া দূর পড়লাম তখন সেটা গায়েব হয়ে গেল। প্রথমে তো সেটা দেখতে পাচ্ছি, তা আমি ভাবলাম যে আমি যে দোয়াটা পড়ছি হয়তো এই কারণে হয়তো জিনিসটা রয়ে গেছে। তো ভাই আমার সাথে এরকম অনেক ধরনের অনেক ঘটনা ঘটছে বা অনেক ধরনের অনেক রকম ঘটনা হয়ে আসছে। তো যদি আরো শুনতে চান, আরো যদি জানতে চান দর্শকরা, তো অবশ্যই পাঠাবো বা শোনাবো আর কি, মানে আপনাদেরকে শোনাবো আর কি। তো অবশ্যই ভাই আপনি সিফাত ভাই আপনি পাঠান, আমি চেষ্টা করবো আপনাদেরকে ঘটনাগুলো শোনান এবং আশা করছি আপনার এই সিফাত ভাই ঘটনাগুলো আপনার কাছে একটু হলেও ভালো লাগছে, একটু হলেও মনোমান্তিক হয়েছে। তো চলুন বন্ধুরা কথা না বলে পরবর্তী এক ঘটনা যা দেখে। তো পরবর্তী পরবর্তী ঘটনাটা এখানে আছে এই তো বাকিগুলা কি আপনাদেরকে দেখিয়ে চেষ্টা করি শোনাতে পারি কিনা, কারণ আমার মাইন্ডটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় তো স্মার্টফোনটা। তা গরমের আজকে অনেকটা রোদ্র পড়ছে তো তাপ হয়ে যায়। এই যে দেখো ভাই অনেকটা রোদ দেখতে পাচ্ছেন, দেখছেন বুঝে না রোদ? তো এই রোদ্রের কারণে ঠিক আছে যে মানে এটা যে তাপটা মানে মানে মোবাইল পড়তেছে তো এই জন্য মোবাইলটা একটু অফ হয়ে যায়। তো আপনারা কিছু মনে করেন না, চেষ্টা করবো আপনাদেরকে দেখি যতটুকু পারি আপনাদেরকে ঘটনা আপনাদের শেয়ার, কারণ পর্ব এপিসোডে আমি বলছিলাম চেষ্টা আমি 14 বানাবো, তো আজকে 14 নিয়ে আসলাম, দেখি কতটুকু পারবো জানি না। আমি যত পারি সম্ভব সত্য ঘটনা অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করি ঘটনা। এই যে সত্য ঘটনা বলে এটাও কিন্তু একটা সত্য ঘটনার উপরে আধারিত করে বানানো হয়েছে, আমি লেখা হয়েছে। সে বলছে আমি আর কি লিখছি আমি আপনাদের শুনলাম, কিন্তু এই যে ঘটনা যদি সে না পাঠিত তখন দেখা গেল আমি কিন্তু বলতে পারতাম, ঠিক আছে? আমি জানতাম। দেখুন দেখুন কি এক অদ্ভুতে সাধারণত পিঠা নিয়ে যেতেছে, ভাজা পোড়া মানে ভাজা পোড়া না মানে তেল পিঠা আর ভাবা পিঠা, ঠিক আছে? তো ওইটা কিন্তু প্যাকেটে একবার সব সিল মারা, প্যাকেটে কোনো সিল মারা, সেই খাবারটাও তারপর নজর দিচ্ছে। অথচ দেখেন কি অদ্ভুত না, মানুষ হলে কি জিনিসটা বুঝতো যে এটা কিনে দিতেছে, নিশ্চয়ই কোনো খারাপ কিছু বা খারাপ একটা অভিজ্ঞতা জিনিস, এই জন্য কিন্তু বুঝতে পারছে আসলে যে সামান্য একটু হয়তো জ্ঞান শুনছে, হয়তো কোনো রকম ভাবেই হয়তো বুঝতে পারছে অবয়বটা খারাপ জিনটা আর কি, যে আসলে এটার মধ্যে কোনো পিঠা আছে, ভাজা পোড়া কোনো পিঠা আছে। তো ওই জন্য কিন্তু সে বারবার বলতেছে যে তুই একা খাবি, আমাকে দিবি না, এটা বলতেছে। তো খুবই অদ্ভুত, পূর্ব চোখ করে লাগে সে দেখতে পাচ্ছে না, কিছু একটা দেখতে পাচ্ছে, এই জন্য সে দৌড়ে এসে পড়ছে কি। তো ওইটা আর কি সে লেখেন, আমি হোপ আশা করি সে এটা দেখতে পাচ্ছে, তো এই জন্য কিন্তু দৌড়ে আসে। তারপরে তারপরে বললাম এই যে তার সাথে একটা বাসার মধ্যে একটা ফটো গুলো কুলাল নিয়ে যে বসে থাকে। তো যাই হোক আশা করছি একটু হলো আপনার কাছে হরবল মনে হচ্ছে। তো পরবর্তী ঘটনা বলা যাক। তো বেশি না দিয়ে পরবর্তী ঘটনাটি বলি একটু আপনাদের। বলছে ভাই প্রতিদিন আমি আমার চাকরি করি এবং আমার চাকরি অনুযায়ী যে এক রাতে ফিরে আসার সময় একটু দেরি হয়ে যায়, মানে বাসায় ফিরে আসার সময় একটু দেরি হয়ে যায়, তখন আমি কোনো গাড়ি পাই না। আমি যখন গাড়ি পাই না হাঁটতে আমি এই যে বাসায় পৌঁছে, মানে হাঁটতে বাসায় এসে পৌঁছে। তো বাসায় পৌঁছতে মানে যতটুকু বাসায় পৌঁছানো দরকার তার সাথে বেশি পৌঁছাইতেছে। দেখে যে রাস্তা শেষ হইতেছে, মানে রাস্তা যে আধা ঘন্টা রাস্তা লাগে 3 ঘন্টা এরকম হয়ে গেল। বলতে পারে আধা ঘন্টা রাস্তা মানে আধা ঘন্টা রাস্তা 3 ঘন্টা এরকম মনে হইতেছে। তো তখন সে দেখতে পায় যে হঠাৎ সে ভাবলো যে কি ব্যাপার এতক্ষণ আসছি, আমার ঘড়িতেও দেখা যাচ্ছে যে 10টা থেকে প্রায় 11:30 বেজেছে গা বা 12টা বেজেছে গা, প্রায় 2 ঘন্টার বা তারও বেশি এতক্ষণ হয়েছে, কিন্তু রাস্তা এখনো শেষ হতে বা আমি বাসায় এখনো পৌঁছাইতেছে কিনা। তো এটা ভাবতে সে আর রওনা দিল বা হাঁটতেছে কি, তখন দেখতে পাই যে একটা জিনিস, যে একটি লোক
কালো বিড়াল নিয়ে যাচ্ছে, একটু লোক একটা কালো বিড়াল নিয়ে যেতেছে। তো ভাই বল, ও ভাই আপনি একটু বলতে পারেন যে এইখানে রাস্তা দিয়ে গেলে এত দেরি হয় কেন, বা এত যাওয়া যাবে কিনা, এক সময় লাগবে? কোনো উত্তর দেয় না। আবার বলে, ও ভাই আপনি কোথায় যেতেছেন, বা আবার একটু বলবেন একটু আমি কিভাবে যাব? যখন ওই লোকটা তার বিড়াল নিয়ে সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো, মানে তার দিকে তাকালো, সে হতভম্ব হয়ে যায়। দেখতে পেলো যে ওটা কোনো মানুষ না, ওটা ছিল মানে মুখ চোখ দেওয়ার রক্ত মাখা, হ্যাঁ মুখ দিয়ে রক্ত, চোখ দিয়ে রক্ত বের গেল, লাল লাল চোখ, ঠিক আছে, খুবই ভয়ঙ্কর একটা চেহারা, মানে বলতে পারি খুবই ভয়ঙ্কর একটা চেহারা। এতটাই ভয়ঙ্কর দেখে আমি এতটাই ভয় পেয়েছি। আগে শুনে কি হয়েছে, আগে বলছে যে এই যে হঠাৎ করে যখন জিনিসটা দেখতে পারলো, যে দেখলো যে এই জিনিসটা কিছুক্ষণের মধ্যে দেখলো, কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে কাক হয়ে উড়ে গেল, মানে জিনিসটা কাক হয়ে উড়ে গেল। হ্যাঁ জিনিসটা বিড়াল আর ওই যে অভাব জিনিসটা কাক হয়ে উড়ে গেল। তো আমি জানি না এটা কি দেখছে, কিন্তু বসে ভাই আমি জিনিসটা মানে বসে ভাই আমি জানি না এটা কি, কিন্তু যে জিনিসটা দেখছি ভাই ওই জিনিসটা আমি এতটাই ভয় পাই, তখন আমি আর কোনো চিন্তা না করে এক দৌড়ে আমি আসে পারি। কারণ একটা জিনিস দেখুন, রাত করে আপনি বাসায় যেতেছেন, আপনি একটা লোককে জিজ্ঞেস করেন, আমি বলে একটা লোককে জিজ্ঞেস করেন যে ভাই আপনি একটু বলবেন যে বাসাটা আমি মানে বাসাটা কি রাস্তা, মানে এখান থেকে সঠিক মানে সঠিক হবে, মানে এখান থেকে রাস্তাটা গেলে আর কি শর্টকাট হবে, যাওয়া যাবে সঠিক? এটা যদি আপনি বলেন, বলার পরে যদি সেই লোকটা আপনাকে উত্তর দেয়, দ্বিতীয়বার জিজ্ঞেস করেন, মানে আরেকবার কয়েকবার জিজ্ঞেস করার পর যখন আপনাদের ভয়ঙ্কর ভাবে তাকাইলো এত রাত করা, তখন আপনার কাছে কতটা ভয় লাগবো। মুখ চোখ দিয়ে রক্ত বের, খুব ভয়ঙ্কর হাসি দিল, হাসি দেওয়া কিছুক্ষণের মধ্যে জিনিসটা কাক আর বিড়ালটাও কাক হয়ে, মানে ওই লোকটা অবয়বটা কাক আর বিড়ালটা কাক হয়ে চলে গেল, উড়ে গেল। তো এই জিনিসটা দেখার পর সে বুঝতে পারলো যে না, তো এটা কোনো মানুষ না, এটা কোনো মানুষ হইতেই পারে না, নিশ্চয়ই কোনো খারাপ প্রাকৃতিক জিন হবে বা কোনো খারাপ অবয়ব হবে। তো জিন আর অবয়ব একই কথা। তো যেটা বলতেছে মানে তা বলছে এক দৌড়ে আমি এমন দৌড় দিই, তখন আর কোনো দেরি না করবো, এক দৌড়ে আর দৌড় দিয়ে দেওয়া সেক্সনের মধ্যে আমি বাসায় পৌঁছে আসবি। বাসায় এসে আমি লক করি, তো আমি দরজা খুলে আমার বলে এরকম। তারপর যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে যাই, দেখি হ্যাঁ আমার মানে হাত দেবো, আমাদের বাসার পাশে একটা এই যে জঙ্গল ছিল, জঙ্গল টাইপ ছিল। তো হঠাৎ করে দেখতে পাই কালো পুতুল, কালো একটা পুতুল কি ওটা দাঁড়ায় আসছে, মানে কালো একটা পুতুল অনেকটা বলতে ভাই অনেকটা বলতেছে ভাই, মানে শুনে একটু বলে অনেকটা বলতে ভাই যে কালো জাদুকরের যে পুতুল থাকে না ওরকম, মানে কালো জাদুকরের মানে পুতুলগুলা ঠিক এরকম দেখতে একটি পুতুল, মানে গাথা সুই গাথা মতো না, গাথা মতো কিন্তু দাঁড়া আছে, এভাবে করে মানে ওই যে কি বুঝে আপনাদের এই যে টেডিবিয়ার ওই যে মিস্টার বিনের যে টেডিবিয়ার ওগুলা এরকম দেখতে আর কি, কিন্তু মিস্টার বিনের মতো কালো পুতুলটা কি কালো, মিস্টার বিনের পুতুল একটু চকলেট কালো না, আপনার একটু খেয়াল করে দেখতে পাবেন মিস্টার বিনের পুতুলটা চকলেট এভাবে করে, মানে এই যেভাবে দাঁতে না, এভাবে করে দাঁতে, মানে পুতুলগুলা চোখা কান লামা আর থাকে যেটা বলছেন এরকম দেখে, মানে মিস্টার বিনের মতো দেখতে পুতুল, কিন্তু পুতুলটা কালো ছিল, খুবই ভয়ঙ্কর ছিল। দাঁড়িয়েছে আর এগুলো তো সুচ কাঁথা, মানে সুই কাঁথা এগুলো দেখলাম। তো হঠাৎ করে যে পুতুলটা যখন দেখলাম, আমি একটু চমকে গেলাম যে এটা কিভাবে সম্ভব, আমাদের জানলার পাশে এরকম পুতুল কিভাবে আছে, তাও কি কালো জাদু করা পুতুল, এটা কিভাবে আসছে? আমি একটু সাহস করে বাইরে গিয়ে দেখি, বাইরে যেয়ে দেখতে পাই ওই যে পুতুলটা যে দাঁড়ানো ছিল বা ওখানে ছিল, দেখি হঠাৎ গায়েব নাই। হঠাৎ এই পুতুলটা মানে বাইরে যা আনতে যাবে বা দেখতে যাবে যে আসলে জিনিসটা কি পুতুল সত্যি এখানে দেখতেছি, মানে কি এটা কি আসলে জিনিসটা কি, মানে দেখার জন্য গেছে ভাইয়া বলতেছে। তো হঠাৎ করে বাইরে দেখতে পাই জিনিসটা না, এটা একেবারে গায়ে কোনো যায়, অনেক খোঁজাখুঁজি করার পর দেখো না ভাই পাইতেছে না, তখন আবার বাসায় যাবো। তো এই সময় চিন্তা না করে তারপর হাত মুখ দিয়ে ওয়াশরুমে, মানে ওয়াশরুম থেকে আসে হাত মুখ দিয়ে আর কি, তখন খাওয়া দাওয়া করতে বসে। খাওয়া দাওয়া করার সময় যখন খাইতেছিল, তখন তার কাছে মনে হইতেছিল যে মানে তাদের বাসা তো আমাদের বাসা তো একটু অন্ধকার টাইপের, লাইট জ্বললেও তাও একটু অন্ধকার থাকে, তখন আবার একটু কারেন্ট চলে গেছিলো, তো তখন আমি খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ করে দেখি আমাকে কি জানি একটা ফোন দেয়, আনলাম বলতে মানে শুনো দেখবে আমাকে জানালাম, এবং যখন আমি রিসিভ করি খুবই মানে এটা কান্না অবস্থায় বলে, ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান, আমি একটু সাহায্য করেন আমাকে। যখন বললো যে কি সাহায্য, কোনো কথা উত্তর নেই। আবার বলতেছে ভাই কি সাহায্য করবো আপনি বলেন। হঠাৎ করে ফোনটা রেখে সে একটু বিরক্ত হলো যে আমাকে ফোন দিল, আর ফোন দেওয়ার পর সাহায্য চাইলো, আবার সে কেটেও দিল, মানে রিসিভ করে মানে কথা বলা সাহায্য মানে কেটে দিল, মানে কেটে দিল আর কি। আচ্ছা আস্তে আস্তে বলি, একটু আস্তে বলি, হ্যাঁ ঠান্ডার মধ্যে ঘুরে এত উত্তেজিত বললাম। তো যেটা বলতেছে আমাকে বুঝতে পারি যে এত আমার সাহায্য চাওয়ার পর সে কান্নাকাটি করলো। আমি বললাম যে কি সাহায্য, আরেকবার বললাম যে কি সাহায্য, কোনো তো নাই। এই কথার পর সে ওটা হঠাৎ করে কেটে গেল, মানে কেটে গেল আর কি। তো তখন দেখতে পালো যে
যে অনলং নাম্বারে ফোন দিছে, এটা মানে নাম্বারটা যে 11টা, এখানে বলছে 11টা নয়, এখানে একটা নাম্বার বেশি। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? নাম্বার তো সবসময় 11টা থাকে না, একটা নাম্বার বেশি আবার কিভাবে হতে পারে 12টা নাম্বার? তো এরকম একটা অদ্ভুত নাম্বারটা দেখে অদ্ভুত আছে। ওই যে মানুষটা যে কান্না কান্না ভাঙা ভাঙা দোকান আছে, একটু ভয়ঙ্কর টাইপের একটু কান্না করছে, ওইটা দেখে ভয় করছে, আবার একটু মায়া আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত আছে এটা যে সেই সাহায্য চাওয়া পরে যেটা কিনলো। তো এই যে চিন্তা ভাবনা করতে মানে বসে এই চিন্তা করতে করতে সে রুমে আরেক রুমে এসে মানে যে রুমে খাওয়া করতে যাওয়া রুমে মানে খাওয়া হচ্ছে, ওখানে আসে পরে মানে আসে খাওয়া শুরু করে। খাওয়া শুরু করে, তারপর খাওয়া শুরু করে, যেটা হয়তো বলে শোনেন, দেখতে পায় যে সে একটা মুরগির রান দিয়ে খাইতেছিল আর একটা মাংস পিস আছে। দেখতে পেলো যে একটা মুরগির নান সে খায়, একটা পিস মাংস আছে। খুবই অদ্ভুত। তার বাসায় সে একা, তার মা আছে। তার মাকে সে বললো, মা কি ব্যাপার, তুমি আমার কি রানটা খাইছো বা তুমি আমার রানটাকে নিছো? কি বলিস? আমি তো তোর রান তো দূরের কথা, তোর খাবার টাবার দিতে আমি এসে এখানে শুয়ে আমি আমার কাজ করতেছি, আমি মানে আমার বইটি পড়তেছে মানে বইটি যাই হোক যেটা পড়তেছে কে মানে সে তার কাজ করতেছে। এটা বললো মা, না আমি তো তোর কোনো খাবার খাইনি বা তোর রান্নি নেই। একটু কি বল, তোকে আমি খাবার উল্টা দিয়ে আসলাম আর তুই আমার না মা, আমি আমার যখন আমার একটা ফোন আসলো হঠাৎ করে, কি লাস্টে 12 নাম্বারে 12টা নাম্বারে মানে লাস্টে নাম্বারটা 12 ছিল, 12টা এরকম নামে একটা মানে অন্য নাম্বারে ফোন আসে কিছু সাহায্য আমি বললাম কি সাহায্য করবো বলে, আবার বললাম কিছু, হঠাৎ করে যখন এই দ্বিতীয়বার যখন প্রশ্ন করলাম, হঠাৎ করে ফোনটা অটোমেটিক কেটে গেল, মানে কেটে যান। খুবই অদ্ভুত। তারপর যখন আমি আমার রুমে আসলাম, মানে রুমে খাওয়া দাওয়া করতে বসলাম, তখন দেখতে পাই মা আমার একটা রান নাই গায়ে। তো মা তুমি কি আমার রান খেয়েছো? না। তাহলে তুমিও খাও না, ঘরের মধ্যে আর কেউ নেই। আবার বাবা বাসা নাই, বাবা অফিসে গেছে, মানে অফিসে আসতে দেরি কে। তো আমি কি বলবো মা? বুঝতে পারি আমি কি বলবো? তখন আমার এতটাই একটু অদ্ভুত লাগলো, এতটাই ভয়ঙ্কর লাগলো যে এই যে খাবারটা কে খেতে পারে, মানে কে খেতে পারে? একটা রান বাসার মধ্যে মানে ভাত খেতেছে, সেই রানটা হঠাৎ করে কিনে নিতে পারে। সে একটু খোঁজাখুঁজি করলো, দেখলো যে না কোনো যেতে। তার মাও তাকে বললো যে বাবা তোর এক পিস রান দিয়ে খাওয়াইতেছে, তুই এটা দেখা সমস্যা। আচ্ছা যেটাই খাইছে খা, হয়তো কোনো বিড়াল হতো নিয়ে না মা, এটা কিভাবে সম্ভব? আমাদের দরজা জানলা তো আটকানো কেন? তো এটা কিভাবে খেতে পারে? খুবই অদ্ভুত। এই সমস্ত শোনার পরে ভাবার পরে একটু ভাবলো যে বললো যে না তোকে আমি কবিরাজের কাছে নিয়ে যাই, তোর সাথে কি হয়েছে, এরকম ঘটনাগুলি ঘটছে, আমি যা জিজ্ঞেস করি। তখন কবিরাজের কাছে গেল, যখন কবিরাজের কাছে গেল, হ্যাঁ কবিরাজ বললো যে এটা যে আপনার ছেলেকে সেই রাস্তা থেকে মানে এক রাস্তা গড়ি থেকে আপনার ছেলেকে নজর দিছে। আপনার ছেলেকে মানে যখন আপনার ছেলে দেখলো যে একটা মানুষ একটা কালো বিড়াল নিয়ে যেতেছে, ওটা যেটা সে দেখছে এটা কোনো সাধারণ মানুষ না বা কোনো স্বাভাবিক মানুষ না, এটা ছিল একটা অশরীর একটা মানুষ, যেটা আপনার ছেলে দেখছে। তো দেখার পরে সে সাথে সাথে যদি ওইটা না আসতো সে বিপদে পড়তো। বাইকে সে দেখার পরে জিনিসটা দেখলো যে কাক হয়ে যায়। হ্যাঁ তো এরকম কয় বলতেছে যে এরকম সে ঘটনা বলে, সেও তাই বলছে হ্যাঁ কোনো মানুষের ধ্যানে বসলো, মানে কবি আসছে ধ্যানে বসে দেখলো যে আসলে কি বিষয় সে মানে এই কথা সব করবে যে আর কি ধ্যানে বসলে আর কি ইয়া করে প্রশ্ন করে সেই জিনিসটা বুঝতে পারে, জানতে পারে যে আসলে তার সাথে কি হয়েছে বা আপনাদের সাথে বা আপনার সাথে কি হয়েছে। আপনি যদি আপনার নিকটস্থ মানে পরিচিত মানে কবিরাজের কাছে যান যে সত্যি জিন ভূত নিয়ে কাজ করতে পারে, তান্ত্রিক এগুলো কাজ করতে পারে, সত্যি যদি ওটার কাছে যদি আপনারা যান বা তাদেরকে যান, তারা কিন্তু বলতে পারে। তো তার বিষয়ে কি অবস্থা সে বলো যে আপনার ছেলেকে নজর দিচ্ছে, আমি আপনার ছেলেকে বলছে ভোগ দিতে হবে, আপনার ছেলে কিছু ভোগ দিতে হবে, আর আমি আপনার দুইটা তাবিজ হাতে আর একটা যে গলা পড়তে বসে আর কিছু পানি পড়িতেছে, আপনার ছেলেকে দেন। কয়েক মাস যাবত এই তাবিজটা করে রাখতে বসে, হাতে মানে হাতে ঢালে গলাটা করে রাখতে বসে, এটা রাখেন, তাহলে আপনার ছেলের আর কোনো ক্ষতি হবে না, আর আপনার ছেলে যেন বেশি রাত করে বাসা থেকে বাইরে না হয়, এটা রুগী বসে। তারপর বসে তারপরে কয়েক মাস পরে আর কিছু হয় না, মানে তারপর থেকে আমার কিছু কয়েক মাস বসে তারপর থেকে আমার কিছু হয় আর কোনো ঘটনা ঘটে। যদি ঘটনা ঘটতো সেগুলো অবশ্যই আপনি পাঠান। অনেক ঘটনা আছে আমার আম্মুর জীবনেও। আমার আম্মু অনেক কিছু দেখছে, অনেক কিছু ভয়ঙ্কর কিছু দেখছে, বা আমার জীবনে আমার আম্মুর লাইফে অনেক কিছু হয়েছে বা তার আম্মুর লাইফে। তো যদি আপনারা যদি বলেন আমি অবশ্যই ঘটনা পাঠাবো, তো অবশ্যই পাঠান দেয়া। আমি আপনাকে বলতে যে কোনো ঘটনা পাঠাচ্ছেন তাকে বলতেছি অবশ্যই পাঠান দেয়া। সরি ঠান্ডা লাগছে, যে বললাম ঠান্ডায় মানে কথা বলতে পারতেছি না। যে পরবর্তী ঘটনা তো অবশ্যই আপনার ঘটনা পাঠান। যদি ঘটনা পাঠায় থাকেন মানে পাঠাইতে চান অবশ্যই পাঠান। আমার যেভাবে আপনি মানে ফেসবুক পেজে পাঠাইছেন ওইটাই পাঠান। আর যদি মনে হয় যে ইউটিউব পেজে পাঠাবেন ভাইয়া, আপনি ইউটিউব পেজে যে লাগছে আর কি। আর যা আপনার ঘটনা পাঠাতেন অবশ্যই পাঠান, হ্যাঁ ইউটিউবে পাঠাতে পারেন, সমস্যা।
তো আপনারা আমার জন্য একটু দোয়া করে দেন, আমি ঠান্ডাটা বা চলে আসে, অনেক ঠান্ডা বলে সত্যি কথা। মানে দেখলাম যে অনেকটা জ্বর আসছে, তো নাপা মানে থার্মোমিটার না মাপলাম যে মানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা নামলো। আর নাপা ওষুধ খেতে, তো সিরাপ খেতে পারতেছে না, সিরাপটা খেলে অবশ্য গলার কাশিটা কমে যেত। তো ওই চোখে দেখলাম যে কাশলাম, হ্যাঁ অনেকটাই মানে ঠান্ডা লাগছে মনোমাত্রিক ভাবে, মানে খুবই মানে কষ্ট লাগে যে কথাগুলো আমি বলতে যাই তখন হঠাৎ করে কাশিয়া বলে, ঠিক আছে বলতে পারি না আর কি। বা এখন তো কাশতাম না, মানে প্রায় বেশিরভাগই কাজ, এখন একটু মোটামুটি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, তো ওই জন্য আপনাদের ঘটনা নিয়ে বসলাম আপনাদের শোনানোর জন্য। আই হোপ, আশা করছি আপনারা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের যদি আমার একটা ভালো লাগা, ঠিক আছে, যে আপনাদের কাছে আপনাদের ভালো লাগতেছে, তো আপনাদের ভালো লাগে আপনাদের সবচেয়ে বড় এটা অনুপ্রেরণা, ঠিক আছে। আই হোপ মানে ভালো লাগবে, অবশ্যই ভালো দৃষ্টিতে দেখবে, হ্যাঁ মানে ভালো লাগা অবস্থা থাকবে। তো যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটি ভালো লাগে লাইক দিন, ঠিক আছে। সাবস্ক্রাইব করে কেন বলতেছি, কারণ আপনারা যদি এই ভিডিওগুলো আপনারা দেখেন, সাবস্ক্রাইব না করেন আমার কাছে একটু কষ্ট লাগবে, এত কষ্ট ভিডিওগুলো বানাই করি আর ঠান্ডা লাগা অবস্থা, ঠিক আছে। তো প্লিজ ভিডিও বলতে সাবস্ক্রাইব করে দিন, একটু সাবস্ক্রাইব করে, আর যদি ভিডিও একটু ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান মানে হরর স্টোরিগুলো আপনার কাছে সত্যি সত্যি একটু হলেও যদি ভালো লাগে নাকি একটু হলেও মানে অদ্ভুত লাগে বা কি লাগে আপনারা একটু কমেন্ট করে জানান, ভালো লাগে না। আমি যখন পড়ি আমার কাছে তো অনেকটাই রিয়েলিস্টিক মনে হয়। তো যেও পরবর্তী ঘটনা যে লাস্টে মানে দুইটা ঘটনা তারপর শেষ। হ্যাঁ, তো দেখি পরবর্তী ঘটনা কি লিখছে। আমি তো লিখছি কিন্তু আমার মনে নাই, ঠিক আছে, যেমন লিখছি অনেকগুলো, তো ওগুলো আমি পড়ে লিখি থাকি কিন্তু আমি মনে রাখতে পারি না। যখন পড়ি আপনাদের সামনে তখন পড়ি, আমার নিজের কাছে মনে হয় যে অনেকটা অদ্ভুত বা ভয়ঙ্কর, ঠিক আছে। তাই না, আপনার কাছে কত ভয়, কিন্তু একটু হলেও সত্য কত ভয়ঙ্কর না, ওগুলো সত্য, এগুলো কিন্তু সত্য ঘটনা। হ্যাঁ, আমি কোনো মিথ্যা বলতেছি না, যেটা কত সত্য ঘটনা এই বলছি। তো মানুষের মনে ঘটনা, যেমন আমার একটু বলি। হ্যাঁ, যখন আমি যে ছোট ছিলাম মাদ্রাসা পড়তাম, তখন আমি ভাবতাম যে একটা বাড়ি ছিল, হ্যাঁ বাড়ির মধ্যে কেউ থাকতো না, আমি যে পিকনিক করবো এটা ভাবতাম। তো একদিন কি কথা জানেন, সত্যি কথা বলি, একটা মানে জিনিসপত্র নিয়ে গেছিলাম, মানে জিনিসপত্র নিয়ে গেছিলাম, মানে জিনিসপত্র মানে ব্যাগে করে খাবার ধরি, জিনিসপত্র মানে খাবার দাবার নিয়ে গেছিলাম, আর একটা দুইটা টর্চ লাইট নিয়ে গেছিলাম, যদি অন্ধকার থাকুন তাহলে। তো ঠিকই অনুযায়ী যেভাবে সেই কাজ তো যে করছি, খাবার দাবার বিস্কুট মানে অনেক বিস্কিট চিপস ঠিক আছে কিনা কিনা নিয়ে গেছি, মানে পিকনিক একা একে। তো ভাবলাম যে ঘটনাটা সত্যি বলে বাইরেটা একটু অনেক সুন্দর, কিন্তু যখন ভিতরে ঢুকলাম আমি দেখতে পেলাম যে খুবই অন্ধকার এবং মাকড়সা জাল দিয়ে মানে ভরা, অনেক পুরানো জাল, তো মানে পুরোনো ঘর, তো অনেক মাকড়সা জাল দিয়ে ভরা, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ পিকনিক করার জন্য বসলাম এবং একটা মাদুর নিয়ে গেছিলাম, মানে মাদুরটা বলতে গেলে, হ্যাঁ মাদুর তো বুঝতে পারেন, একটা কার্পেট, ওটা মানে মোটা একটা না মাদুরি আচ্ছা বেশি কথা পেঁচায় বোঝা লাভ নেই, যে এই বসে মাদুর আপনারা বুঝেন। হ্যাঁ, আপনাদের কোন আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন মাদুরে, এটা আপনারা জানেন, আমি জানি না, আমাদের এখানে মাদুর, ঠিক আছে। তো যেটা বলতেছি আশা করবে, তো ওটা না বিষয় বলছে। হ্যাঁ, বসে পরে আমি খাবারটা খেতে, এটা আমার লাইফে সত্য ঘটনা বলি, আমার ছোটকালে থাকতে আজ থেকে 5 বছর আগের কথা। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, যখন আমি পড়তাম 2-এ বা 3-তে। হ্যাঁ, এখন তো আমি ইন্টার সেকেন্ড ইয়ার পাস করে ভার্সিটি পড়ি, যদিও এখন আপাতত পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ার পাস করে ভার্সিটি ওইটু পড়ছি, তারপর কিন্তু পড়াশোনা করি না, এখন আপাতত পড়াশোনা করি না যেহেতু। তো যেটা পড়ি না সেটা বলে লাভ নেই। আগে পড়তাম যখন তো 2-3 বছর, তখন আগে আমার সাথে ঘটনা করছে। তো সত্যি বলি যেটা বলে, মাঝে পিছিয়ে বলছেন, তো খাবার খাইতে বিস্কিট খাইতেছিলাম আর চিপসটা ছিল খাইতেছিলাম। হ্যাঁ, তো খাইতে কিছুক্ষণ সময় যায়, তো আমি না দেখতে পাই যে জানালা অটোমেটিক চেপে যেতেছে, মানে জানালাটা ওই যে বাড়ির জানালাটা চেপে যেতেছে, দরজা দাও অটোমেটিক চাপতেছে, আবার খুলতেছে, আবার চাপতেছে, কোথায় এই জিনিসটা থেকে আমার কাছে খুব অদ্ভুত লাগে। কি ব্যাপার, এটা কি হতে পারে? আমি মনে ভাবতে ছোট ছোট, তো একটু জমে গেছি, একটু ভয় পেয়ে গেছি যে এটা কেন হইতো, আমি এত মধ্যে আছি কিছু না, আর এখন তো কেউ নাই, ঠিক আছে, এখানে দরজা বারবার খুলতেছে আর চাপাইতেছে, এটা কি করতেছে। তো আমি না একটু সাহস করে লাইটটা মানে টর্চলাইট অন্ধকার ছিল, মানে বাড়িতে অন্ধকার ছিল, ভিতরে অন্ধকার। তো টর্চলাইটটা যে আমি দেখি কেউই নেই, আবার এসে বসে। এবার কি দরজা আটকে বসি, তো দেখতে পাই যে আমার এখানে কয়েকটা চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট নাই, গায়েব। আমি হোটেল হয়ে যাই, কি ব্যাপার, আমি তো আনছিলাম প্রায় 6-7টা, আমার গণ আছে, এখান থেকে 2টা গায়েব কেন, আর চিপস 2টা গায়েব কেন, মানে খুবই অদ্ভুত, এই 2টা কে নিল বা বাকিগুলো মানে কে নিল, কে খাইল, আমি এটাই ভাবতেছি, কল্পনা করতেছি এটা কি, মানে কি খেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো। আমার কাছে একটু প্রথমে আমি এটা বুঝি না যে আসলে কিছু, তখন যখন আমি দেখতে পারলাম একটু সন্ধ্যা হইলো বা এটি হলো অনেক প্রায় 2-3 ঘন্টা মনে ছিলাম, আমি দেখতে পেলাম, হ্যাঁ আমার প্যাকেট করে আমি সবকিছু খাবার দিয়েছি, হঠাৎ দেখলাম যে একটা ছায়া কোনো দাঁড়ায় আছে। হ্যাঁ, আমি না অনেকটা মানে ভয় পাওয়া অবস্থা, মানে ভয় পেয়ে গেছি। ছায়াটা খুবই অদ্ভুত, আপনি জানেন কি কোনো অদ্ভুত জিনিসটা, আপনি দেখলে অবাক হবেন যে মানে উল্টা মাথাগুলো ছায়াটা থাকে না,
মানে চেহারাটা তার সামনে দাঁড়ানো থেকে মানে মাথাটা হচ্ছে উল্টা মাথা ছায়া। এটা একটা ছায়া ছিল, আমি সত্যি বলতে আমার এখনো মনে পড়ে যে হ্যাঁ এটা ছায়াটা ছিল, একটা ছায়া ছিল। ঠিক আছে, কিন্তু মানুষের রক্ষে দিচ্ছিল মানুষের স্ট্রাকচারে মানুষের স্ট্রাকচার আগে দিয়ে কিন্তু এটা ছায়া ছিল। হ্যাঁ, তো আমার ছায়াটা একটু মাথাটা উল্টা ছিল। তো এটা থেকে আমি এতটাই ভয় পাই, আমার ব্যাগ বুকাটি বস্তা যা আছে ঠিক আছে সব নিয়ে একদম মানে দৌড় দিয়ে আমি এখানে এসে পড়ি। আমি তখন বুঝতে পারি যে এটা যে কথা হয়তো ওই খাওয়া ছায়াটা ওইটা কথা। আমি যেই চোখে বললাম নাকি সেই পারবে দরজাটা খুলতেছে চাপতেছে, আর জানলাগুলো অটোমেটিক কপাটগুলো লাগিয়ে মানে যে দুই পাশে দুই কপাটা মানে থাকে না, ওই যে থাকে না তো ভেঙে আসতে আগের দিনও পাই। তো দুই কপাটগুলো যেটা আপনি লেগে আর দরজাটা বাইরে খুলতেছে চাপতেছে হ্যাঁ বারবার খুলতেছে চাপতেছে এইটা কেন সম্ভব? কারণ বন্ধু সত্যি এখন আপনি বলবেন হয়তো বাতাস ভাই বাতাসই দু থেকে বাতাসে একবার চাপ বা দুই একবার, কিন্তু বারবার খোলা চাপা। আর ওই যে কালো অবয়ব জিনিসটা যে একটা মাথা ঘুরেন না অবস্থায় ছায়াটা দেখলাম, ওইটা কি ছিল? তো এগুলো দেখে আমার কাছে এতটাই ভয় লাগে বন্ধু। ওখান থেকে আমি আর পিকনিক বাদ দিয়ে আমার জিনিসপত্র মানে গাড়ি বসে নিয়ে ঠিক আছে ওখান থেকে চলে আসে পড়ি। আমার কাছে অনেকটা ভয় লাগছে। তারপরে থেকে আমি সত্যি আমি জানি আমি দূর দূরান্তে দেখতাম, এবং আমার বন্ধু বান্ধব নিয়ে একদিন গিয়েছিলাম, দেখি যে ওখানে একটা লোকে বললো যে একটা মানুষ নাকি এখানে মারা গেছে। একটা মানুষ ওখানে নাকি মারা গেছে, মারা যাওয়ার পর তাকে সঠিকভাবে জানা যাচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে হয় না বা সঠিকভাবে পরিপূর্ণ হয়নি। হ্যাঁ, বলছে যে মারা গেছে নাকি খুন করে সঠিক বলতে পারে না, বলছে মানে লোকটা মারা গেছে নাকি খুন করে সেটা বলতে পারে, কিন্তু হ্যাঁ এটা মানে জানা দিছে সঠিকভাবে এটা বললো কে। তো আমার কাছে তখন মনে হলো ও যখন আমি মানে জিনিসটা মানে তাতে সময় আমি তাতে শুনলাম তো বুঝতে পারছি ও আসলেই তো যে তাতে যে জিনিসটা মানে আমি যে জিনিসটা দেখলাম হয়তো ওইটাই হবে, ওই 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 মানে জিনটারই ছায়া হবে, মানে ওই মানুষটারই ছায়া হবে, হয়তো তাকে জানা সঠিকভাবে দেয় নেই। অনেক এরকম হয় না জানা সঠিকভাবে তার রুহুরা তার আত্মাটা করে ওই আত্মাটি হয়তো দেখছি ওই রুহুরে হয়তো দেখছিলাম মাথা ঘুরনো অবস্থা, এবং ওই রুহুটে এই মনে করেন আমার হয়তো ভয় দেখাতেছিল, বারবার দরজা আটকে দিয়েছিল, আশাবাদ দরজা আটকে দিতে হ্যাঁ, আর জানলাগুলো বারবার আটকে দিচ্ছিল। হ্যাঁ, আমি কোথাও আটকে দিচ্ছি এরকম একটা অবস্থা। হ্যাঁ, যখন আমি অদৃশ্য জিনিসটা দেখতে পাই মাথা ঘুরানো অবস্থা, তখন আমি জিনিসটা অনেকটা এতটা ভয় পাই সত্যি কথা আমি ধরি, কারণ আমি তো প্রথমে দেখিনি দরজা কপাটে জানলা কপাটটা লাগিয়ে দেয় হঠাৎ করে বাড়ি, আর দরজা কপাটটা ওই যে বললাম খুলে লাগে এই জিনিসটাকে আমি নর্মালি প্রথমে যখন জিনিসটা দেখলাম প্রথমে তখন আমার কাছে অনেকটা অনেক ভয় লাগছে, অনেকটা অনেক ভয়ঙ্কর লাগছে যে আসলে কি দেখলাম। হ্যাঁ, তখন ওই লোকটা ছিলাম তো বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে যেটা দেখছি এটা সত্য, ওই খারাপ ধরে আমি খারাপ জিন বলবো এটা হচ্ছে রুহুটা। হ্যাঁ, ওই মানুষের রুহুটা সঠিকভাবে তো মাটি দেয় না বা জানাজা দেন এই জন্য হতে পারে মাটি দিচ্ছে কিন্তু সঠিকভাবে জানাজা দেয় না। ওই লোকটা বললো আর কি, যে লোকটাকে জিজ্ঞেস করলো হ্যাঁ বাড়ির কর্তা না মনে করেন কর্মচারী মাঝে মধ্যে দেখাশোনা করে বাড়ি লাগে, সেই লোকটা বললো আর কি। তো বাড়িটা খুবই পুরনো ছিল, প্রায় কেন বোধ হয় আপনার 30-40 বছর এরকম। হ্যাঁ, এত আগে পুরানো 30-40 বছর, তো বুঝতে পারছেন হ্যাঁ কতটা পুরানো, অনেকটাই মানে পুরানো একটা বাড়ি। তো যাই হোক আমার ছোট করে এই কথাটা বললাম, আশা করি যে আপনার কাছে একটু হলেও ভালো লাগছে ঘটনা। হ্যাঁ, তো পরবর্তী ঘটনা ফিরে যান, তারপরে লাস্টে শেষ। হ্যাঁ, কি বিষয়ে বলছি তা বলবো। হ্যাঁ, এটা বুঝতে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আশা করছি আপনি ভালো আছেন। তো হ্যাঁ ভাই ভালো আছি, সরি আপু ভালো আছি। আমার নাম হচ্ছে নসীন আফরোজ। হ্যাঁ, নসীন আফরোজ, মানে নাম হচ্ছে নসীন আফরোজ। হ্যাঁ, নসীন আফরোজ আপু লেখছে যে ভাইয়া যখন আমি মানে কি বলুন আমার এক মামার মানে মামাতো ভাই বিয়েতে যাই। হ্যাঁ, তো বিয়ে খাওয়ার জন্য আমরা সুন্দর ভাই সেদিকে যে রেডিমেডি হয়ে যায়। আরে আচ্ছা হ্যাঁ বলি যে মানে খাবার দাবার খাওয়ার জন্য মানে বিয়ে অনুষ্ঠানে যাওয়া তো সবাই তো সেজে করতে না, তো সেও একই অবস্থা, তার মা কিনে আর তার মেয়ে মানে সে নসীন আফরোজ আপু আর তার মা কিনে। আচ্ছা যে ঘটনাটা বলি তারপর বলতেছে, আপনি একটু খেয়াল করছেন। হ্যাঁ, যেটা বলছেন তো আমার মা আমার আমি আমার মা কিনে সেদিকে মানে সেদিকে রেডিমেড হয়ে আর কি রেডি হয়ে আর কি আমি দাওয়াত খেতে যাই। তো রাত্র করে আসার সময় হঠাৎ আমি গাড়ি পাই না। হ্যাঁ, আমার আম্মু গাড়ি পাই, তো তখন দেখতে পাই একটা কালো কাপড় পরা হাতে লাঠি দেওয়া আর মাথায় খুবই অদ্ভুত রকমের একটা টুপি। হ্যাঁ, মানে খুবই মাথায় অদ্ভুত রকমের টুপি দেওয়া এক হাইটে যেতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম নানি, মানে নসীন আফরোজ আপু জিজ্ঞেস করলো যে নানি এখানে কি মানে কোনো গাড়ি ঘুরে পাওয়া যাবে না, এত রাত করে কোনো গাড়ি ঘুরে পাওয়া যাবে না? কই যাবে তুমি কই যাবে ভাবে বলতেছে কয়ে নানি কই আর যাবো এখন বাড়ি মানে দাওয়াত খাওয়ার জন্য আসছিলাম, তো এখন বাসায় যাবো। তো বাসায় যাবো, তো এখন আপনি একটু বলেন যে মানে গাড়ি পাওয়া যাবে কিনা বা পাবো নাকি হেঁটেই যেতে পাবে, সামনে যে একটু দামে যাও গাড়ি পাবে। যখন আমি তার কোনো যে কথা অনুযায়ী সামনে হেঁটে ডানে গেলাম, হঠাৎ একটু পিছু করে দেখলাম যে নাইটা অদ্ভুত কিরকম ভাবে হেঁটে যেতেছে। আমি এটা দেখার জন্য যখন পিছু ঘুরলাম দেখে গায়া নাই, মানে ওই নাইটা যে দেখলাম যে গায়া
আপনি একটু খেয়াল করবেন ভাইয়া। বলছে ভাইয়া শুনুন ভাইয়া, তারপর পরবর্তী বলি, হ্যাঁ এই যেমন তারপর লেখছে, তারপর পরবর্তী বলি, বলছে ভাইয়া আপনি একটু খেয়াল করবেন ভাইয়া, একটা বুড়ো মহিলা এত বয়স্ক যে লাঠিতে ভর করে চলে, হ্যাঁ আমার সাথে কয়েক সেকেন্ডের জন্য কথা হলো, হঠাৎ করে সে গায়েব কিভাবে হতে পারে? কারণ ওখানে রাস্তা ছিল পুরো লম্বা এবং ফাঁকা, হ্যাঁ তো কোথাও লুকাতেও পারে, এটাও হতে পারে না, বা এত দ্রুত যেতে পারে, কারণ সে তো এতটাই বয়স্ক চলে আস্তে আস্তে আস্তে, মানে এতটাই যে বয়স্ক চলে যে হাঁটতে যেতেছে। তো হঠাৎ করে দেখলাম যে আমাদের সাথে কথা বলে যে বললো যে ওখানে যাও, ওখানে সোজা যে ডানে যাও, তাহলে তুমি গাড়ি পেয়ে যাবে, হ্যাঁ অনেক গাড়ি পেয়ে যাবে, অনেক গাড়ি বলতেছে। তো তার অনুযায়ী হঠাৎ করে দেখতে পেলাম যে সে গায়েব নাই। তো খুবই অদ্ভুত হবে যে একটা বুড়ো মহিলা কিভাবে এত দ্রুত মানে গায়েব হয়ে যেতে পারে বা এত দ্রুত হেঁটে যেতে পারে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সে ভাবলো যে মা দেখি সামনে যাক, আমি বললাম, মা বললো না তুই যাস না একা একা, সে হয়তো চলে গেছে, হয়তো হইতে পারবে কোনো অটো দুইটা। তো মা বললো মা এখানে অটো তো কোনো অটো নাই, সে অটোতে উঠে যাবে, এটা কোন ধরনের কথা বলবো এখন, মানে এখানে তো কোনো অটো নেই, কিভাবে যাবে? তো বাবা বললো যে হোক যেটাই হোক তোর একটু কিছু দেখা লাগবে না, তুই চল। নসর আবু মানে তার মা তাকে বললো যে তুই চল, এত কিছু দেখা লাগবে না, তাহলে তুই তো যাবো, তুই চল বাসায় চল। আমার বাসা তখন ধানে ওই বুড়ো মহিলাটা যে কথা আছে, ধানে যে যখন সোজা দিয়ে ডানে মানে সোজা লাম্বা রাস্তা, তো সোজা দিয়ে তখন ডানে গেল, তখন জিনিসটা কি বলবো তারপর বলি একটু শুনে আমরা। দেখলো যে ভাইয়া আমি পুরো হতম্ব, যে বুড়িটাকে দেখলাম, মানে যে বুড়িটা রাস্তা সে দেখলো ঠিক একই বুড়ি হেঁটে 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 আবার যেতেছে। তা আমি তো অবাক, এই মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, কথা বললাম, এই মাত্র হঠাৎ করে কিছু গায়েব হয়ে গেল, সেই বুড়ি আবার এখানে কিভাবে আসতে পারে? হ্যাঁ তো এই জিনিসটা দেখা পড়ে, বলি সেই জিনিসটা দেখা পড়ে বললো যে বুড়ি আপনি একটু আগে দেখলাম ও নানি, বুড়ি না মানে নানি আর কি, নানি বলছে ও নানি বারবার ডাকতেছে ও নানি আপনি কি আপনি একটু আগে না দেখলাম আপনার সাথে কথা বললাম, আপনি বলেন যেখানে যাও, হঠাৎ করে আপনি যখন পিছিয়ে খুলে আপনার আবার এখানে কি আপনি কিভাবে এত দ্রুত আসলেন? এই যে কথা কয়, সব কথার উত্তর হয় না, সবকিছু দেখা যায় না, মানে সব কিছু দেখা যায় না, যেমন সব কথার উত্তর হয়, কথা বলে। আর সে বলে মানে সব কথা উত্তর হয় না মানে সবকিছু দেখা যায়, মানে বুঝলাম না, তোমার কিছু বোঝা লাগবে, বলে তোমার কিছু বোঝা লাগবে, খালি একটু কি যেন সব কথার উত্তর না, সবকিছু দেখা যায় না, হ্যাঁ সেই কথা বলে হাঁটতে 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 সে চলে গেল। তা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা হাঁটতে হাঁটতে গাড়িটা পেয়ে আমরা বাসায় যাবো। তো বাসায় আসার পর তারপর আর কিছু হয়নি। তো সে ভাবলো তার মাকে নিয়ে, ভাবলো যে মা, মানে তার মাকে বলো মা ওটা যে দেখলাম সত্যিই কি এটা কোনো বুড়ি ছিল, সত্যিই কোনো রানী ছিল, সত্যিই কি এটা কোনো মানে এত রাত করে আসলো, হঠাৎ করে আমাদের সাথে দেখা হলো, মানে দেখা হলো যে ভুলেও দিল রাস্তা এখান থেকে আপনি সোজা যায় রান্না যান, হঠাৎ করে সে গায়েব হয়ে গেলো, মানে এত দ্রুত সে কথাবার্তা বললো আমাদের, মানে এত দ্রুত মানে সামনে কথা বললো, হঠাৎ করে সে এত দ্রুত সে গায়েব হয়ে গেলো, কিভাবে এটা গায়েব হবে? সত্যি কি মা ওটা কোনো মানুষ ছিল? সত্যি তার মাকে বারবার বলতেছে মা মানুষ ছিল, মা বললো মানে তখন মা তাকে বললো যে ওটা মানুষ ছিল কিনা, বলতেছে বাবা মা তার মা তাকে বলতেছে বাবা তো সত্যি করে কোনো মানুষ ছিল কিনা জানি না, তবে এতটুকু তুই মহিলা বুঝে রাখ যে ওটা কোনো অশরীর জাতীয় ছিল, হ্যাঁ যেটা আমরা দেখছি, সে হয়তো খারাপ কিছু ছিল না দেখে আমাদের ক্ষতি করে না, যদি কোনো খারাপ থাকতো তো ক্ষতি করতো। তো এই ছিল ঘটনা। তো থ্যাংক ইউ, ধন্যবাদ আপু আপনাকে, মানে ধন্যবাদ আপু আপনাকে ঘটনা পাঠানোর জন্য। তো খুবই অদ্ভুত মনের মধ্যে করছি, একটা অবয়ব জাতীয় মানে একটা বুড়া মহিলা, খুবই খুনখুনা একটা বুড়া মহিলা লাঠিতে হাঁটে, এত বয়স্ক যে সে হাঁটতেও মানে আস্তে আস্তে হাঁটে, খুবই আস্তে আস্তে হাঁটে, মনে করেন 1 মিনিট লাগবে তার একটা যে মেইন একটা রোড, মানে 1 মিনিট থেকে 2 মিনিট সর্বোচ্চ লাগবে মেইন রোড হবে, এত বড় লম্বা রাস্তা, হ্যাঁ এত বড় লম্বা রাস্তা কিভাবে সে পাড়ি দিল এত দ্রুত? সে মানে গেল তো গেল, দূরের জন্য দেখা যায় না, দূরের জন্য দেখা যায় না, হঠাৎ করে আবার সামনে মানে সে যেহেতু বুড়িটা বললো সোজা যায় আর ডানে যান, সে ডানে যান থাকলো, হ্যাঁ ডানে যান, অটো পাইলো নাকি পাইলো না কি সুন্দর, হঠাৎ করে ওই বুড়িটা আবার হাসে হাজির। তো বুড়িটা যখন জিজ্ঞেস করে যে বুড়ি আপনাকে না দেখলাম, মানে নানি আপনাকে দেখলাম, সরি বুড়ি নানি, আমি আবার বলতে বুড়ি বলে নানি বলছে, যে বুড়ি বলে আমি বললাম, বুড়িটা মানে বুড়ি বয়স্ক তো এই বলবো, ঠিক আছে অনেকটা বুড়ি টাইপের আর কি, মানে খুবই কালো কাপড় পরতো বুড়ি, কিন্তু দেখতে মানুষের মতো, পুরোই মানুষের মতো, বলো ভাই বুড়ি মানুষের মতো চেহারা, খেয়া বুঝে বুড়ি মানুষের মতো তো ওই বললো। তো এসেছিল ঘটনা। তো হঠাৎ করে সে তার সাথে বললো যে আপনি নানি কিভাবে এত দ্রুত আপনি কথাবার্তা বলে আপনি গেলেন, হঠাৎ করে কি এত দ্রুত কিভাবে আপনি গেলেন, আপনাকে নাকি দেখলাম কয়েক সেকেন্ড আপনি এত তাড়াতাড়ি কিভাবে পারলেন? সবকিছু উত্তর হয় না, হ্যাঁ সবকিছু দেখাও যায় না, সবকিছু উত্তর হয় না, হ্যাঁ তো তোমার এত কিছু যাওয়া লাগবো না, তুমি শুধু এতটুকু জেনে নাও, তুমি এখানটা যাও সোজা বাসায় যেতে পারবা, হ্যাঁ এটা বললো। যখন বললো সে আর কিছু না বলে বুড়িটা হাইটে গেল, তারাও কিছুক্ষণ অটো পায়, তো চলে গেল। তো যদি
এরকম যদি হয়ে থাকে, আপনাদের একটা কথা বলে, আপনাদের সাথে হঠাৎ করে রাত্রেবেলা আসতেছেন বা ছাদে বা কোনো জায়গায় কোনো কোথাও অবয়ব বা খারাপ কিছু দেখতে পারে, আমি বলি কথা সবসময় মনে রাখবেন তাদের সম্পর্কে না জানা, পাকনামি করে না জানা, কারণ এই সমস্ত মানুষ অনেক কেমন আছে, মানে অনেক মানুষের সাথে পাকনামি করে জানতে চায়, তো হঠাৎ বিপদে পড়ে বাস খায়, মানে বাপ বিপদে পড়ে একে, তো তাদেরকে একটা কথা প্লিজ মানে এই সমস্ত খবর দেখলে সবসময় মনে রাখবেন যে চলে আসা পড়া না যাও। তো যাই হোক, আশা করছি আপনার সবাই এই ঘটনাগুলো আপনার কাছে ভালো লাগছে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখেন, আর ভিডিওটি কমেন্ট করে দেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন আছে, আর ভিডিওটি শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।